আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সাহিত্যমালা বইটির অন্তর্গত লেখক শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর গল্পের সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলি নিয়েই আজকে আমি আলোচনা করব। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো, তাতে আমি এই ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। বহু বিকল্পীয় প্রশ্ন উত্তর। বহু বিকল্পীয় প্রশ্ন উত্তর বলতে এখানে এমসিকিউ প্রশ্ন উত্তরের কথা বলা হয়েছে। প্রথম প্রশ্নটি তোমরা দেখে নাও। 1.1 বিভীষণ দাসের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল? এখানে দেখো তিনটি অপশন দেওয়া রয়েছে। এই তিনটির মধ্যে যেটি সঠিক তোমাদের সেটি বেছে লিখতে হবে। এই প্রশ্নগুলোকেই বলা হয় এমসিকিউ কোয়েশ্চেন বা বহু বিকল্পীয় প্রশ্ন। দেখো, বিভীষণ দাসের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল? ক 20 জন, খ 40 জন, গ 30 জন। বিভীষণ দাসের ক্লাসে 30 জন ছেলে মেয়ে ছিল, তাই সঠিক উত্তর অপশন গ 30 জন। 1.2 সেনাপতি শঙ্কর গল্পের লেখক হলেন? ক নীরেন্দ্রনাথ চক্রবর্তী, খ শ্যামল গঙ্গোপাধ্যায়, গ সুকুমার রায়। তোমরা এই প্রশ্নটির উত্তর নিজেরাই খুঁজে বের করবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 1.3 আকন্দবাড়ি স্কুলের যে শ্রেণীর ছাত্র শঙ্কর, শঙ্কর কোন শ্রেণীতে পড়তো? পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী না ষষ্ঠ শ্রেণী? শঙ্কর ছিল পঞ্চম শ্রেণীর ছাত্র, তাই এখানে সঠিক উত্তর কয়েকটা পঞ্চম। 1.4 আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে শিক্ষকের নাম কি? ক অবনী সরকার, খ রামকুমার রায়, গ বিভীষণ দাস। আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞানের ক্লাসের শিক্ষকের নাম হলো বিভীষণ দাস। 1.5 আকন্দবাড়ির 5-7 মাইলের মধ্যে আছে? ক গঙ্গা নদী, খ বঙ্গোপসাগর, গ যমুনা নদী। আকন্দবাড়ির 5-7 মাইলের মধ্যে রয়েছে বঙ্গোপসাগর, তাই সঠিক উত্তর ক্ষয়টা বঙ্গোপসাগর। 1.6 প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে কোন পাখির কথা হচ্ছিল? ক এমু পাখি, খ বক, গ কাক। প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে এমু পাখির কথা হচ্ছিল, এখানে সঠিক উত্তর কয়েকটা এমু পাখি। 2 অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 2.1 শঙ্কর কোন স্কুলে পড়ে? উত্তরটা দেখো, শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়ে। 2.2 শঙ্কর স্বপ্নে কিসের মতো ভেসে পড়ে? উত্তরটা দেখো, একদিন রাত্রে শঙ্কর স্বপ্নে শঙ্খ চিলের মতো আকাশে ভেসে পড়ে। 2.3 শঙ্কর এমু পাখিকে কোন গাছে বসতে দেখেছিল? শঙ্কর এমু পাখিকে সবেদা গাছে বসতে দেখেছিল। 2.4 এমু পাখি কোথায় বাস করে? উত্তরটা দেখো, এমু পাখি আন্টিজ পর্বতমালায় বাস করে। 2.5 শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি? শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীল। 3 ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর। দেখো, 3.1 শঙ্কর কিসের স্বপ্ন দেখে? এই প্রশ্নর উত্তর তোমাদের একটু বড় করে লিখতে হবে। উত্তরটা দেখো, শঙ্কর শঙ্খচিল পাখিদের মতো আকাশে ভেসে বেড়ানোর স্বপ্ন দেখে। 3.2 সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো। সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো কেন? শঙ্কর এমু পাখির ভুল বর্ণনা দেওয়ায় মাস্টার মশাই বিভীষণ দাস রেগে গিয়ে তাকে প্রশ্ন করলেন যে সে এমু পাখিকে ঘোল পুকুরে কিভাবে দেখলো। তখন শঙ্কর বুঝতে পারলো সে মাস্টার মশাইয়ের আগের প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। তবু মনে সাহস এনে বলল যে সে স্বপ্নেই হয়তো এমু পাখিকে দেখে থাকবে। সহপাঠীরা উত্তরটি শুনে মজা পেয়ে হাসিতে ফেটে পড়ল। 3.3 সেনাপতি শঙ্কর গল্পে বিভীষণ দাস মাস্টার মশাই এমু পাখি সম্বন্ধে কি বলেছিলেন? উত্তরটা দেখো, সেনাপতি শঙ্কর গল্পে আকন্দবাড়ি স্কুলের মাস্টার মশাই বিভীষণ দাস প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে এমু পাখি সম্বন্ধে পড়াচ্ছিলেন। তিনি বলেছিলেন যে এমু পাখির বাসস্থান আন্ডিজ পর্বতমালায়। এই পাখি 3 বছরে একবার মোটে দুটো করে বড় বড় ডিম পাড়ে।
3.4 এটা দেখো, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই, এই কথা সত্যতা দুই একটি বাক্যে লেখো। সেনাপতি শঙ্কর গল্পে লেখক শ্যামল গঙ্গোপাধ্যায় শিক্ষা বিষয়ে একটা সত্য কথাকে তুলে ধরেছেন। লেখক বলতে চেয়েছেন, বই থেকে আমরা পাঠ গ্রহণ করে শিক্ষিত হই, কিন্তু জীবনের আসল শিক্ষা আমরা পাই কোথা থেকে? প্রকৃতি থেকে। তাই এই খোলামেলা পৃথিবী হলো সবচেয়ে বড় বই। 3.5 পাখি দেখার জন্য মাঠে বা বাগানে ঘোরার সময় কি রঙের জামা কাপড় পরলে ভালো হয়? আকন্দবাড়ি বিদ্যালয়ে শিক্ষক বিভীষণ দাস পঞ্চম শ্রেণীর প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে ছাত্রদের পাখি দেখার সময় শুকনো পাতার রং বা জলপাইয়ের রং বা বেগুনি রঙের জামা পরতে বলেছিলেন। 3.6 কেন শঙ্করের বুক গর্বে ফুলে উঠেছিল? উত্তরটা দেখো। শঙ্করের স্বপ্নের কথা শুনে ক্লাস শুদ্ধ সবাই হেসে উঠেছিল এবং মাস্টার মশাই বিরক্ত হয়েছিলেন, কিন্তু পরে মাস্টার মশাই শঙ্করের প্রকৃতিক প্রেমকে গুরুত্ব দিয়ে তার দেখা পাখিদের কথা জানতে চেয়েছিলেন। সেই মর্যাদা পেয়ে শঙ্করের বুক গর্বে ফুলে উঠেছিল। এটুকু তোমরা লিখে নিবে, এখানে বাদ পড়ে গেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে কোনো একটি গল্প বা কবিতা সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো।